কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকারে, দুর্নীতি কদাচার থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচারে সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই সাক্ষী রাতে কালিমার পতাকা দুলবে, ঠিক না? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। তবে আপনারা ভালো নাই এটা আমি জানি, কারণ যে গরমের মধ্যে অনেকেই কষ্ট করতেছেন। তবে আল্লাহর কাছে সাহায্য চাই, আজকের এই গরমটা যেন জাহান্নামের গরম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে জান্নাতে ছায়ায় শীতল করে দেন, বলি আমিন। আমরা মাহফিলে আসছি খুশি করবো যার তিনি কে। আমরা সকলেই গুনাহগার, গুনাহগুলো মাফ করায় আখিরি মোনাজাত করে তারপর এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لله تكبير لله تكبير সেই দিন খুব বেশি দূরে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলে ঠিক না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলে ঠিক না এই কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য এই জমিনে অনেক রক্ত ঝরেছে কথা বলে ঠিক না এই জমিনে রক্ত ঝরেছে এই জমিনে শহীদ হয়েছে এই রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহর প্রতিষ্ঠা হবে কথা বলে ঠিক না এটা যদি রক্ত লাগে এটা যদি জীবন লাগে এটা যদি শহীদ হওয়া লাগে এটা যদি কারাগারে যাওয়া লাগে কারাগারে দুই হাত তুলে রাখো
তুমি কবুল করো বলে আমিন। আরো যারা বলেন আমিন। কারণ দুনিয়ায় আসছি, মরে যাওয়া লাগবে, কথা কম। মুসলমান আরো যারা বলেন ঠিক কিনা? মরতে তো হবেই। শিয়ালের মতো মরে কোনো লাভ নাই, পেশা বিড়ালের মতো মরে কোনো লাভ নাই। আলেমদেরকে নির্যাতন করে, জারি জুলুম করে, তাদের পরিণতি ভয়াবহ, কথা বলেন ঠিক কিনা? মরতে হবে, মরবো একদিন। হাসপাতালে কিংবা জ্বরের মধ্যে কিংবা বিদেশে পালিয়ে মরার, যাতে আমরা কথা বলেন ঠিক কিনা? বলে বুকে বেঁধে নেব, রক্ত ঝরাবো, কারাগারে যাবো, জালিমদেরকে সত্য করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, যারা বলেন আমিন। আর যারা বলেন আমিন। আজ ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নাসিম। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের এই প্রিয় মানুষকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ, যেমন কথা তেমন আমলে তেমন পুরা সুন্নতি সূরাতের মধ্যে। সুবহানাল্লাহ। আর মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন খালি বকবক করবে, খালি বকবক করবে, তার মধ্যে না আছে সুন্নাত আছে, না আছে ফরজ আছে, না আছে কোনো ইবাদত আছে, কিন্তু বকবক করতেই থাকে। আর মুসলমান ঠিক কিনা? ইসলামের জন্য বড়ই ক্ষতিকর। আপনি যা বলবেন সেটা যদি আপনার আমলের মধ্যে না থাকে, আমার রাসূল বলেন লোকটা হলো মুনাফিক। লোকটার পরিচয় কি? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি আমলের সূরাতে অত্যন্ত বিনয়ী মানুষ। আল্লাহ তার বিনয়কে কবুল করুন বলে আমিন। তিনি যে খেদমত করছেন, যে ব্যবসা করছেন, আল্লাহ পাক তার এই ব্যবসাকে, তার খেদমতকে ইসলামের জন্য, আলেমদের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আজকে কথা বলেছেন জনাব আব্দুল রশিদ সাহেব, কথা বলেছেন জনাব আব্দুল সামাদ সাহেব, তিনি কোরআনের উপরে সুন্দর কথা বলেছেন। কথা বলেছেন জনাব শাহজাহান আলী সহ আরো যারা কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন জনাব মাওলানা মুফতি সামিউল ইসলাম আমিনী, আরো কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মাহমুদুল নবী সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যারা কথা বলেছেন সকলকে আজকের এই মাহফিলটা পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন। বিশেষ করে আপনারা যারা হাজারো জনতা পর্দার আড়ালে আমার দিনদার মুতাকালা তৈয়বা মা এবং বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রমজানের পরবর্তী সময়ে এই সুন্দর মাহফিলটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন বলে আমিন। সম্মানিত ভাইরা, আপনারা এই মাহফিলে আসেন, খুশি হয়েছেন কে? জয় বলেন, খুশি হলেন কে? আর বেজার হইলেন কে? জয় বলেন, বেজার হলেন কে? খালি কি শয়তান না মানুষ সুবি শয়তান আছে? মুসলমান জয় বলেন আছে না নাই? মানুষ সুবি শয়তান যদি এই সমাজে না থাকতো, তাহলে আপনি পূজা করবেন, আপনি খেলাধুলা করবেন ফুটবল মাঠে, আপনার সিনেমা হবে, নাটক হবে, গান হবে, বাদ্য হবে, সব কিছুতে আপনার কোনো অনুমতি লাগে না। অনুমতি লাগে শুধু তাফসীরুল কোরআন মাহফিল করতে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝতে হবে তাদেরকে শয়তানে ধরেছে। কথা বল আর জোরগান ঠিক কিনা? যদি শয়তানে না ধরতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উৎসব উদযাপন হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কোরআন পড়তে পারে না। বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইফতার মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তার মানে বুঝতে হবে এই বাংলাদেশকে শয়তানে ধরেছে। কথা বল মুসলমান জোরে বলেন ঠিক কিনা? আর শয়তান কিভাবে ছাড়াইতে হয় এই বাংলাদেশের মানুষ ভালো করে বোঝে। কথা বল আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই, আজকের মাহফিলটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, যেহেতু আপনারা আছেন, সব আছে না নাই?
জয় বলেন আছে না নাই? কম আছে না বেশি আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত হলো শ্রবণ করবে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত হলো শ্রবণ করবে, আল্লাহ নবী বলেছেন আয়াতটা এত বেশি নূর হবে, এত বেশি আলোকিত হবে, আল্লাহ নবী বলেন ওই নূর দেখে দেখে আমার উম্মতরা অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি কোরআনের মাহফিলে আসে, জুমার দিনে মসজিদে চলে যায়, বিশ্বনবী বললেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, ওই ব্যক্তি কোরআনের মাহফিলে আসলো, 1 বছর যদি নফল রোজা রাখা হয়, আল্লাহ নবী বললেন এতে যে সওয়াব হয়, কোরআনের মাহফিলে আসবে প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজার সওয়াব দিয়ে দেওয়া হয়। খুশি না বেজার? আর আজকে বলেন খুশি না বেজার? ভাই আমার সম্মানিত প্রধান অতিথি আছে না, পাশে আছেন, যেহেতু উনি অনেক কষ্ট করে আসছেন, আমার ভাইরা আসছেন, অনেকে হয়তো থাকতে পারবে না, কারণ ওনাদেরকে এখানে রাখা মানে হলো তাদের ব্যস্ত সময়টাকে, খুবই ব্যস্ত, তারপরেও এতক্ষণ ছিলেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে কবুলের মঞ্জুর করবে, আমিন। যে কথাগুলো বললে, যেগুলো শুনলেন, আল্লাহ আমল করার তৌফিক দিক, বলে আমিন। আপনারা তার জন্য দোয়া করবেন তো? আল্লাহ দোয়াকে কবুল করবে, আমিন। সবাই ভাইরা আমার, আজ আমি কোরআন কারীমের ছোট্ট একটি সূরা, সূরা আসর মাক্কিয়া, এই সূরা আসরের এই 3টি আয়াত থেকে আমি কিছু তাফসীর করব। পুরা তো পারবো না, কারণ যেমন গরম তেমন আবার রাত। তবে আপনারা যদি অনুমতি দেন, আপনারা যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ চায় তো আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কি আপনারা থাকবেন তো নাকি? কারা কারা থাকবেন? মাশাআল্লাহ, সবাই থাকবেন। আল্লাহ কবুল করবে, আমিন। আল্লাহ পাক সূরা আসর দুনিয়ার মানুষের জন্য দান করলেন একটা নিয়ামত। মিশরের ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ পাক যদি পুরো কোরআনটা নাজিল নাও করতেন, সূরা আসরটা যদি নাজিল করতেন, তাহলে একটা জাতির জন্য, একটা মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3টি আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসর কসম, তার কারণ হলো সময় আছে বলেই আমি মানুষ, আর সময় যখন থাকবে না, আমাকে কেউ মানুষ বলবে না, আমার পরিচয় হয়ে যাবে লাশ, একটা ডেড বডি হয়ে যাবে। সময় আছে বলে তাকে বলে যুবক যুবতী, সবাই যখন থাকবে না, তার পরিচয় হয়ে যাবে বুড়া আর বুড়ি। সবাই যখন থাকবে না, তখন তার দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। সময় যখন থাকবে না, পৃথিবীর অস্তিত্ব থাকবে না।
এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান হলো তার সময়। আল্লাহ পাক এই জন্য সময় কসম করলেন, এই সময় এত দামি মানুষের জীবনে। আরে দুনিয়ায় মানুষ এই সময়ের মধ্যে যা করবে তার হিসাব হবে পরকালে। আল্লাহ পাক এই জন্য সময়ের কসম করলেন, ওয়া নাস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, নারী হোক পুরুষ হোক সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক কোরআনে কসম করেন, কসম করার কারণ হল কোন সত্যকে অধিক সত্য বোঝানোর জন্য কসম করা হয়। আমাদের দেশে অনেক মায়েরা কোরআন মাথায় দিয়ে কসম করে, আছে না নাই? কি আছে না? অনেক মায়েরা মসজিদে উঠে অনেকে কসম করে, অনেকে সন্তানের মাথায় হাত রেখে কসম করে। এইটা বুঝি বাংলাদেশে নাই? কি আছে না নাই? কেন? অধিক সত্যকে অধিক সত্য রূপে বোঝানোর জন্য তার প্রিয় জিনিসটাকে দিয়ে আসে কসম করে। আল্লাহ পাক ঠিক কসম করলেন সময়, কারণ আল্লাহর কাছে সময়ের দাম সবচেয়ে বেশি। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে কসম করলেন, আরে আমি যখন মিশরে ছিলাম ৭টা বছর, তুর পাহাড়ে গেলাম, সবচেয়ে মনে পড়ে গেল এই সূরা ৩। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা লাফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে কসম করেছেন ৪ বার, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ৪ বার কসম করে বললেন। ৩ এর কসম, যাইতুনের কসম, এই তুর সিনাই পর্বতের কসম, মক্কা মুকাররমার কসম, ৪টি কসম করে আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আপনাকে বানালেন, এত মহব্বত করে আপনাকে বানালেন। না রে, আপনাকে বানানোর পর আল্লাহ পাক বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, বানানোর পরে বসলেন। আল্লাহ পাকের কোন ফেরেশতা চায় নাই আপনি দুনিয়ায় আসেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে মহব্বত করে বানিয়েছেন, নাম দিয়েছেন ইনসান। আল্লাহ পাক বলেন, এই মানুষ সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু যারা ৪টি কাজ করবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু যারা ৪টি আমল করবে, আমার মায়েরা পর্দার মধ্যে মা বোনেরা শোনা, নিশ্চয় যারা ৪টি আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু, ১ নম্বর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ২ নম্বর ভালো কাজ করবে, ৩ নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে থাকবে, আর ৪ নম্বরে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, যার জন্য তিনি কে? সবাই বলেন তিনি কে? আমার ভাইরা ৪টি আমল, এর মধ্যে ১ নম্বর আমল আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কোরআন, এই কোরআনের মাহফিলের চাইতে মর্যাদাবান আর কি কিছু আছে? মুসলমান ধরে বলেন আছে? কোরআনের পাখি ৬০টা বছর
কোরআন দিয়ে তাফসীর করেছেন। কথা বল মুসলমান জনগণ, ঠিক কি না? 60টা বছর কোরআন দিয়ে তাফসীর করার কারণে তাকে 13টা বছর বিনা খাওয়ায় কারাগারে থাকা লাগছে। কথা বল আর জনগণ, ঠিক কি না? কোরআন দিয়ে কথা বলার কারণে 13টা বছর জেলখানায় ছিলেন। তার কি মর্যাদা কমেছে নাকি বেড়েছে? আর আসতে বলেন, কমেছে না বেড়েছে? 13 বছরের জেলখানায় থাকা কোরআনের পাখি এই বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত যত নেতা আছে সব ক্ষেত্রে মর্যাদাবান বলেন, ঠিক কিনা? আর বলেন, ঠিক কিনা? এই যে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। কোরআনের সাথে যারা আসবে সে যদি জিরো থাকে তাকে হিরো বানায় দেন কে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, ইসলামের সাথে যারা বেয়াদবি করবে, সে যদি হিরো থাকে তাহলে জিরো টাকলা মুরাদের মতো বানায় দেন কে? আর জোরে বলেন কে? এই জন্য আমার কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ তোমার কাছে বলে আজকে মাহফিল কবুল করো বলে আমি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা দিয়েছেন, আপনি যদি কোরআনের একটি মাত্র আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র এই শব্দটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সঙ্গে সঙ্গে আমলনামা 190টা সওয়াব যোগ হয়ে যায়। কিন্তু আমার দেশে অনেক টাইগার আছে, অনেক খ্যাতিমান ক্রিকেটার আছে, যিনি বিসমিল্লাহ বলতে গেলে তার চোখটা রেখে দেন। কথাটা ঠিক না? নির্বাচনী জনসভায় নতুন রাজনীতি করে তো বাচ্চা ছেলে, রাজনীতিতে বাচ্চা, যখন নির্বাচনী জনসভায় মানুষ আর মানুষ চোখ ছানা বড়া হয়ে গেছে, কি বলবে আল্লাহ জানে। আমার কাছে বাচ্চা ছেলে, আপনি যদি ওরেও বলেন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম পারো, হুজুর পারি না, খালি অন্তত 8-10টা সূরা শুনাই দেবে। কতবার ঠিক কিনা? কিন্তু আমার কাছে ক্রিকেটার নির্বাচনী জনসভায় দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়া বলে বিসমিল্লাহির রহিম। কথাটা ঠিক কিনা? মুসলমানের সন্তান কিন্তু শব্দ আছে, মুসলমান, ঠিক কিনা? এই যে আমার পর্দার হাজার হাজার মায়েরা ছোট্ট বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করেন, ও বলে দিবে বিসমিল্লাহির রহমানির। আমার ভাইয়া, আপনি যদি সূরা ইখলাস একবার পড়েন, 46টা অক্ষর আছে, একবার আপনি যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় ওই যে একেবারে শেষ যে মুসল্লি বসে আছে, সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব যোগ হয়ে যায়। আল্লাহ নবী বলেন শুধু তাই না, কেউ যদি মান করা সূরাতুল ইখলাস 10 বার তোমাকে বলিবা, বিশ্বনবী বলেছেন কেউ যদি 10 বার করে সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বলেন আমার ওই মায়ের জন্য, বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী বলেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, গোটা কোরআনটাকে আপনি 3টা ভাগ করবে। কোরআন আপনি সূরা ইখলাস একবার পড়বেন, 1/3 সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। কোরআনের ছোট্ট একটা সূরা পড়বেন, মানুষকে এত মর্যাদা দেওয়া হলো, এত মর্যাদা দেওয়া হলো, মানুষ
এই যে একটা হাতি দেখেন, আল্লাহ পাক হাতিকে ভালোবেসে একটা সূরা দিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে। কোন সূরা বলে? সূরা ফিল জামিনা। সুবহানাল্লাহ। সাতক্ষীরার মানুষগুলো এই জন্যই ঘুরতে দেওয়া। সুবহানাল্লাহ। তারা কোরআন গবেষণা করে, কোরআন পড়ে, কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন রাজপথে দিয়ে দেয়। আর অস্তেমান ঠিক না, শুধু পুরুষরা না, সাতক্ষীরার পুরুষদের চাইতে মহিলার মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। কারণ এই বাংলাদেশে যখন কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, এই বাংলাদেশের মধ্যে সাতক্ষীরাতে এই মহিলারা সাল মিছিল করেছে। কথা বল ঠিক কিনা? এই জন্য এই জায়গার মহিলাদেরও মাশাআল্লাহ ইসলামের ব্যাপারে অনেক জ্ঞান আছে। আর আমরা হলাম তাদের সন্তান। আল্লাহ পাক এই সাতক্ষীরা যত শাহাদাত বরণ করেছেন, প্রত্যেক শহীদকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিন বলে আমিন। কিন্তু আপনি যদি ঢাকায় যান, প্রশাসনে যদি আপনার পড়ে বাড়ি কোথায়? সাতক্ষীরা। ও ঠিক কিনা? মুসলমান কথা বল ঠিক কিনা? আপনি যে কোনো চাকরি করবেন, তখন যদি সাতক্ষীরা হয়, একটু মনে হয় বাঁকা চোখে থাকা। আমি কি বলবো না? অনেক জায়গা থেকে তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হয়। সাতক্ষীরা নাম শুনলে অনেক পুলিশ, ডিসি, এসপি কে তারা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাঠিয়ে দেয়। এমন ইতিহাস আছে না নাই? অনেকে আছেন চাকরি ছাড়ি দিয়ে তোর গোষ্ঠী গিলায় চাকরি বাদ দিয়ে আমার চাকরি লাগবে, আছে না নাই? আর আল্লাহ বাবু বলে ঠিক আছে, তোর চাকরি দরকার নাই, বাড়ি চলে যা, ঢের কর। প্রত্যেক বছর এমন মাস হবে চাকরি কয়েকদিন। খালি কি মাছ ধান খাতের দিকে তাকান না। আমি আসতেছিলাম আর মনে হইল আল্লাহ এত ধান দেয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যদি আমার রিজিকের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রিজিক বাড়ায় দেব। এইটা দেখার জন্য বেশি দূরে লাগবে না। আপনি সাতক্ষীরার এই ঐতিহ্যবাহী শহীদ ঈদগাহ সাতক্ষীরায় ঢাকা আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমি এই জন্য কথাটা বললাম, আল্লাহ পাক মানুষকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একটা হাতি, তার উপরে ছোট্ট একটা বাচ্চা একটা লাঠি দিয়ে নড়াচড়া করে। হাতি ডানে যায় আবার বাম দিকে যায়। ওই হাতি হুকুম মানে কার? আল্লাহ পাক যদি হাতি হুকুম না মানত, হুকুম যদি আল্লাহর বিধান না মানত, ওই বাচ্চা ছেলেকে নড়াচড়া দিয়া তাকে নিচে ফেলায়া চাপ দেওয়া লাগতো না। পাটা উঁচু করলে নারী বুড়ি গড়ে যেত। কথা বল ঠিক কিনা? আল্লাহ সূরা কোরআনুল কারীমের সূরা আনকাবুত দিলেন, আল্লাহ পাক মাকড়সার কথা বললেন। আল্লাহ পাক সূরা নাম দিলেন, একটা পিঁপড়ার কথা বললেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাহাল মৌমাছির কথা বললেন। এদের জন্য বড় বড় সূরা নাযিল করলেন, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ পাক গোটা কোরআনটা আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, কোরআনটা এই জন্য দেওয়া হলো হুদান লিন-নাস, যাতে করে মানুষ হেদায়েত দিতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেন, মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যারা চারটি আমল করবে, ঈমান আনবে আল্লাহর উপরে, কোনদিন সে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। শত বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরে ঈমানটাকে মজবুত রাখবে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সবাই বলেন আমাদের রব কে? যারা বলবি আমাদের রব আল্লাহ, এরপরে অবিচার থাকবে, দুনিয়ার কারো ভয় করবে না। কিন্তু এই সমাজে এক শ্রেণীর আলেম আছে, সাদা স্বভাবের আচরণ নাই। তারা যা বলে
জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, জি ম্যাডাম, আসরা নাই। মুসলমান সরকার আসরা নাই। অনেক আলেম নামের কুলাঙ্গার আছে যারা তাদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেয়। আমি কি ভুল বললাম না? মুসলমান আসরা নাই। আবার অনেক আলেম আছে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে জমিনে বাস্তবায়নের জন্য 1 বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর কারাগারে থাকে, এমনকি জেলখানায় যায়, ফাঁসির দড়িটা গলায় ঝুলায় নেয়, কিন্তু জালিমের কাছে আপোষ করে না। ঠিক কি না? আমার ভাই, এই জন্য আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবি আমার আল্লাহ সুন্নাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের উপরে ফেরেশতা নাযিল করব। তবে আমার ভাই, আমি যখন মিশরে ছিলাম, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার কবরের কাছে গেলাম, আমি তার জেলখানায় যেই জায়গা ছিলেন সেই জায়গায় গেলাম। আপনি কায়রো থেকে প্রায় 10 কিলো দূরে হাইসাবিন নামক জায়গা, আপনি ওই জায়গায় দেখবেন, যদি আপনি চান মরুভূমির নিচে জেলখানা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, জেলখানার মধ্যে রাখা হলো, তাকে আর বলা হলো আপনি যে কোরআন লিখেছেন এই কোরআন থেকে আপনি ভুল লিখেছেন, একটু স্বীকার করেন। আপনি যে কালিমার ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাটা আপনি পাল্টায় দেন। তিনি বললেন কালিমা হলো এক, মুসলমানদের কালিমা কি? এই মুসলমানদের কালিমা হলো এক, এই কালিমা পরিবর্তন হতে পারে? সাইয়্যিদ কুতুবকে বলা হলো পরিবর্তন করেন, বলেন পারবো না। জেলখানায় দেওয়া হলো, ফাঁসির হুকুম হয়ে গেল। এবার যখন তাকে একজন ইমাম সাহেব কালেমা পড়াতে যাবেন, এবার জিজ্ঞেস করা হলো কে আপনি? বলে আমি এই এলাকার কারাগারের মসজিদের ইমাম। কি কারণে আসবেন? বলে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। তাকে বললেন, সাইয়্যিদ কুতুবকে বলা হলো এই এলাকায় এই কারাগারে যাদের ফাঁসির হুকুম হয়ে যায় আমি ইমাম হিসেবে তাদের কালেমা পড়াই। এবার সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম সাহেব আপনি আমার কালেমা পড়াতে এসেছেন, অথচ আমি এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে। তার মানে হলো আপনি কালেমার কারণে সরকারি পয়সা খান, আর আমি ওই একই কালেমার সঠিক ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসিতে ঝুলানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক আলেম আছে যাদেরকে বিনা কারণে সাইয়্যিদ কুতুবের মতো ফাঁসিতে ঝুলানো হয়েছে। ঠিক কিনা? আমি তাদের মধ্যে একজন চলে যাই, আমি না বলে সবাই চিনবেন। এই দেশের সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যক্তি, বড় একজন ব্যবসায়ী, তিনি যখন নামাজে দাঁড়াতেন আমার তো মনে হয় আমি এই পৃথিবীতে যত মানুষের সাথে চলেছি, মিশরে, মালয়েশিয়াতে, ব্রুনাই, আরব দেশের অনেক মানুষের সাথে শায়েখদের সাথে উঠলাম, কিন্তু কোন মানুষকে আমি কোনদিন দেখি নাই 5 ওয়াক্ত নামাজের আগে কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড়ে নামাজ পড়া। আল্লাহ পাক বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে জিনাত তোমার সৌন্দর্যটা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর মাহবুব বান্দা তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, আর প্রত্যেক নামাজটাকে তিনি নতুন জামা গায়ে দিয়ে তারপরে নতুন বলতে আমি দোয়া মাসা ইস্ত্রি করা এলাকা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এইভাবে করতেন, তাসবিহ তাহলিল দোয়া করতেন। এই দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য যার অবদান সবচেয়ে বেশি, আপনি ইবনে সিনার দিকে তাকান, আপনার আজকে ইসলামী ব্যাংক চেটে চেটে খান, অবদান তার। ঠিক কিনা? আপনি আরো অনেক অবদান আছে, যদি তিনি বাঁচতেন 10টা বছর হয়তো বাংলাদেশের ইসলামী অর্থনীতি পাল্টায় দিতেন। ঠিক কিনা? বাংলাদেশে ইসলামী ব্যাংক ছাড়া কোনো ব্যাংক চলে? সুদী ব্যাংক কিন্তু ইসলামী নাম দিয়ে চলতেছে। ঠিক কিনা?
এই আল্লাহ বান্দা যখন ফাঁসির রায় হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বলবেন? আর আসতে পারেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনার যদি ফাঁসির রায় হয় ওই দিনে 3 বার বাইক না করেন, কথা বলছে কিনা? আর আমার ফাঁসি হয়ে যাবে, ঘুম আপনার নাই, কে ফাঁসি হয়ে গেছে। কিন্তু তার যখন রায় হয় তিনি বললেন আলহামদুলিল্লাহ। সময় বাকি আছে আর 2 ঘন্টা। বললেন কারারক্ষী, তাকে বলা হলো 2 ঘন্টা আছে, এরপরে আপনার ফাঁসি হবে। তিনি বললেন 2 ঘন্টার 1 ঘন্টা আমি ঘুমাবো, আর 1 ঘন্টা ঘুমানোর পরে আমার জায়গায় দিবা, আমি নামাজ তাসবিহ তাহলিল দোয়া করে গোসল করে তারপর আমি ফাঁসির জন্য রেডি হব। মুসলমান, আপনার কি ঈমান? আপনি একটু চিন্তা করেন। ফাঁসির রায় দিয়েছে, ফাঁসি 2 ঘন্টা পরে, ঘুম তো দূরে থাক, তার কলিজার মধ্যে কোন কলিজা থাকবে? কিন্তু আল্লাহর বান্দা ঘুমাচ্ছে নির্বিঘ্নে। কিভাবে ঘুমায়? ফেরেশতা পাঠিয়েছেন কে? আর আমার ফেরেশতা পাঠিয়েছেন কে? আমার ভাইরা 1 ঘন্টা পার হয়ে গেল, ঘুম থেকে জাগলেন, নামাজ পড়লেন, দোয়া পড়লেন, তিনি ওসিয়ত করলেন, গোটা জাতির জন্য তিনি কিছু লিখে গেলেন। এরপর সোজা ভাবে তিনি হাঁটতেছেন জেলখানা থেকে ফাঁসির মঞ্চের দিকে তিনি যাচ্ছেন। দড়ি চলবে, এমনকি দড়ি ঝুলতেছে, তার কোনো ভয় নাই। তিনি বীর দর্পণের মতো হেঁটে গিয়া দড়িটা নিজে গলায় ঝুলাই নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান যদি মজবুত না হয়, আপনার এই মুনাফিক মার্কা ঈমান দিয়া এই রকম করা যায়? আমার ভাইরা, তাই তো আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দা বান্দীকে আমি পরীক্ষা করব। আপনি চলে যান ফেরাউনের কাছে। আমি যখন ফেরাউনের কাছে গেলাম, মনে পড়ে গেল মা আসিয়ার কথা। এই তো সেই মা আসিয়ার কোনই অপরাধ ছিল না, অপরাধ ছিল একটা ঈমান। যখন তিনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, ফেরাউন তার 2 হাত বাঁধলো, 2 পা বাঁধলো, আর তাকে বলল আসিয়া তুই বল আমি ফেরাউন, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে ক্ষমতাধর। আসিয়া তুই একটু বল আমি তো রব। কিন্তু আসিয়া বলে রাব্বি আল্লাহ, আমাদের রব। সবাই বলে আমাদের রবকে। আমার বললাম আসিয়াকে পিটানো হলো, তাকে এমন ভাবে পিটানো হলো, আহারে শরীর থেকে রক্তগুলো জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। আসিয়া কোনো চাওয়া নেই, পাওয়া নেই। আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন, আমি কিচ্ছু চাই না, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাম সে মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও।
একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? সবাই বলেন কবুল করলেন কে? আমার ভাইয়া, এই জন্য তার মজবুত ঈমান থাকবে। আল্লাহ পাক বলেন আমি তাকে পরীক্ষা করব সন্তান সন্ততি দিয়া। আজ এই জমিনে অনেক সন্তানকে পরীক্ষা করা হয়েছে, তার বাবাকে শহীদ করা হয়েছে, আসরা নাই। এই জমিনে অনেক মাকে বিধবা করা হয়েছে, আসরা নাই। আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরি সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিলেন কে? এই যে ভাইরা আমার, ঈমানটাকে মজবুত করা, সাহাবীরা ঈমানটাকে মজবুত করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, এই সেই খালিদ বিন ওয়ালিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ চোখে পানি, স্ত্রী বলতেছেন নবী খালিদ বিন ওয়ালিদ মৃত্যু শোনাতে কাঁদতেছেন, কারণটা কি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার স্ত্রী, তুমি একটু আমার পিছনের দিকে তাকাও, আমার জামাটা একটু উঁচু করে ধরো। এমন কোন জায়গা তুমি পাবে না আমার বুকে, আমার পিছনে, সেই জায়গাতে তলোয়ারের দাগ, খঞ্জরের দাগ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার শরীর সাজরা হয়ে গেছে। কিন্তু আজকে আমার বড় আফসোস হয়, আমার বড় কষ্ট হয়, আরে দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু শাহাদাত আমার নসিব হলো না। তিনি কাঁদতেছেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক আসলেন, দেখলেন খালিদ বিন ওয়ালিদ কাঁদতেছে। কিভাবে কাঁদো কেন? সমস্ত সাহাবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক। সবাই দোয়া করতেন, আল্লাহ আমার শাহাদাতের মৃত্যু দাও। বিশ্বনবী বলেন তিনটি আমল সবচেয়ে উত্তমের মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ। ওমর ফারুক আসলেন, একই কথা জিজ্ঞেস করলেন, কিভাবে কাঁদেন কেন? খালিদ বিন ওয়ালিদ একই জবাব দিলেন, আমি মরে যাচ্ছি কিন্তু শহীদ মৃত্যু পেলাম না। ওমর ফারুক বলেন, ওগো আল্লাহর বান্দা বিশ্বনবী ইসলামী, আল্লাহ নবী আপনাকে একটা তরবারি উপহার দিয়েছিল, যার নাম ছিল কি? সাইফুল্লাহ। এই সাইফুল্লাহ আপনাকে উপহার দেওয়া হলো। যাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপহার দেওয়া হয়, ওই আল্লাহর তরবারিকে ভাঙতে পারে এই পৃথিবীর কারো শক্তি হয় না। বাবার ঠিক না? বাবা খালিদ বিন ওয়ালিদ, আপনার ঈমানটা এত মজবুত, আল্লাহ আপনাকে এত কবুল করেছে। আপনি যদি এখন এই অবস্থায় মারা যান, আপনার নিয়ত থাকার কারণে আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়া থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, এক নাম্বার ঈমানটা মজবুত করা। কিন্তু আজ আমাদের সমাজে ঈমানের চাইতে বেঈমানের সংখ্যা কম না বেশি? আর আসতে কম না বেশি? 10 টাকায় চাল খাওয়াবো, আছে না নাই? ওই চাল এখন খায় কত? 90 টাকা। ও মুসলমান, কথাটা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিলেন 3 ধরনের। এক শ্রেণীর মানুষের পরিচয় দিয়ে দিয়েছেন যারাই বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যারা পড়তেছেন, এই কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিলেন, তারা হলো মুমিন। সুবহানাল্লাহ। আজ আপনারা যারা আছেন, আপনাদের পরিচয় হলো মুমিন। আলহামদুলিল্লাহ। ঈমান যার মধ্যে আছে, ঈমান অনুযায়ী যারা আমল করে, তাদের পরিচয় ঈমানদার। এখন আমরা যারা আছি মসজিদে, আপনি যদি 5 কাতার হয়, এই 5 কাতারের মধ্যে সুদখোর আছে না নাই? এই 5 কাতারের মধ্যে আপনার মিথ্যাবাদী আছে না নাই?
তারপরে আমরা নামাজ পড়তেছি, কারণ আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন কেউ তাকে আর জাহান্নামে নিতে পারবে না। দুই নম্বর আল্লাহ পরিচয় দিলেন মুনাফিক। যে ব্যক্তি তিনটা আমল যার মধ্যে থাকবেন, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে খেলাফ করবে, আর যখন আমানত রাখবে দেশটাকে বিক্রি করে মতো এই দেশের টাকা পাচার করবে। আসলানা আল্লাহ এদের পরিচয় দিলেন, আর রাসূল দিলেন, এরা হলো মুনাফিক। এরা কি? সবাই বলে এরা কি? আর এই মুনাফিকের ঠিকানা কোথায়? যতই আপনি হজ করেন, মাথায় পট্টি দেন আর যাই করেন না কেন, তওবা না করলে ঠিকানা কোথায়? সবাই বলেন ঠিকানা কোথায়? আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দিন, বলে আমিন। আমার ভাই, মজবুত ঈমান। দুই নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল করতে হবে। আপনি ঈমান আনলেন ঠিকই, কিন্তু ঈমানটা মজবুত রাখলেন না। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, কোরআন পড়লেন না, সব আপনি করতেছেন, আপনি শুধু পড়বেন নয়, আল্লাহ পাক আপনার ওই আমল কবুল করবে। এই জন্য আমল করা লাগবে। আপনি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, আপনি গরিব মানুষ হতে পারেন, কিন্তু ছোট্ট ছোট্ট যদি আমল করেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে কে? আল্লাহ পাক বলেন, শুধু তাই না, যারা ঈমান আনবে আর আল্লাহকে ভয় করে ভালো আমল করবে, তার রিজিকের কোনো অভাব হবে? কোনো রিজিকের অভাব থাকবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআনা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, নিশ্চয় যদি তারা এই মানুষগুলো যদি ঈমানদার হতো, আল্লাহকে ভয় করতো, ভালো আমল করতো, আমি আল্লাহ আসমান জমিনের রিজিকের দরজা তাদের জন্য খুলে দিতাম। সব রিজিক দেওয়ার মালিক আল্লাহ। অথচ আমরা এই রিজিকের জন্য পেরেশানি হয়ে যায়। কি খাবো, কি জমাবো, শুধু পয়সা আর পয়সা। এইখানে বাড়ি আছে, সাতক্ষীরায় বাড়ি পাবো হয়ে যায়। সাতক্ষীরা আছে, ঢাকায় আছে, সিঙ্গাপুরে বানায়। আর রাসূল বলেন, ইল্লা বিল কুরআন, মাটিতে ঢোকা ছাড়া এই পেট, ছোট্ট পেটটা ভরবে। এই জন্য আমার নেক আমল করতে হবে। এই তো রমজান চলে গেল, আপনি সূরা ফাতিহা পড়েছেন অন্তত 2000 বারের বেশি। সুবহানাল্লাহ। তারাবি 20 টাকা পড়ছি, ঠিক কি না? একদিন হলো 20 টাকা কিংবা তারাবি আমরা পড়ছি। কারা কারা কেউ হাত তোলো। মাশাআল্লাহ। আপনি একদিনও পড়া নাই না? আপনি বুঝতে পারেন না, উনি একটা আদালত করতে আসছে। তারাবি নামাজ পড়ছেন না? আরে হাত তুলছে করেন। উনি যে বক্তব্য দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাতটা নামান। অনেক সময় এরকম জোশ উঠে যায়, ঠিক কি না? কারণ কোরআনকে আমি ভালোবাসি। কোরআন দিয়া উনি খুব চমৎকার কথা বলবেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও বরকতি করে। আমি অন্তত সুন্নাতের আগামী বছর থেকে সুন্নাত থেকে রাখার চেষ্টা করি। এই আপনারা খুশি না বাজার? আপনারা কি একমত নাকি? কারা কারা একমত? সবাই মাশাআল্লাহ। কি ছোট্ট করে রাখবেন, অসুবিধা নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম, আল্লাহ কবুল করুন। আমিন। আগামীতে মাহফিল আসতে দেখবেন ছোট গল্প করে হলো
আচ্ছা আমার ভাইকে আল্লাহ কবুল করবে আমি দেখবি এই মানুষ তো মাশাআল্লাহ খুব স্পিড বক্তব্য দিয়েছে আল্লাহ পাক আপনার এই খেদমতটাকে কোরআনের জন্য কবুল করবে আমি দিনের জন্য যে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেন আল্লাহ পাক আরো বরকত করে আমিন ভাইরা আমল ছাড়া আপনি নেতা রাজত্ব করেন আপনি দল করেন আপনি যা করেন না কেন আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমার ভাইরা আপনি যদি ভালো আমল করেন আপনি যদি সুন্নাত অনুযায়ী আমল করেন ফজিলতটা শুনে আল্লাহর নবী বলেন মান আইয়া সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নাতের আমল করবে আমার সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবে ফাকাদ আহাব্বানি সেজন্য আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই লোকটা যেন আমার সাথে জান্নাতে যাবে কোন সুবহানাল্লাহ আমাদের বিকল্প কিছুই নেই সাহাবীরা বিশ্ব নবী থেকে শুনতেন আর আমল করতেন আর যে ব্যক্তি যতটুকু আমল করবে ওই আমল অনুযায়ী তার বিচার হবে যে ব্যক্তি ভালো একটু আমল করবে ওর প্রতিদান সে পাবে আর যদি খারাপ আমল করে তার প্রতিদান তাদের আসবে না এত বছর যত আমল করছে একদিন তার বিচার হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আরো বলেন ঠিক কিনা দুনিয়ায় থাকবো না চলে যাবো না ও বাবা চারটি আমল করবে না আমার মায়েদেরকে আল্লাহ নবী ভালোবাসতেন বিশ্ব নবী বলেছেন নবীজিকে প্রশ্ন করা হলো খেদমত করবো কার আল্লাহ নবী বললেন খেদমত করো তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের এরপরে কার তোমার মায়ের আল্লাহ নবীকে চতুর্থবার যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার আল্লাহ নবী বললেন তোমার পিতার তার মানে হলো বাবার চাইতে বাইরে মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী 3 গুণ বাড়িয়ে দিয়েছেন কারণ হলো আমার মা সব তিনটা জায়গায় বেশি কষ্ট করে পরিবারে যখন সন্তান থাকে না বাবার চাইতে মা বেশি কাঁদে সুবহানাল্লাহ আমার মা দোয়া করে আল্লাহ আমাকে একটা সন্তান দাও মসজিদে দান করে আমাকে একটা সন্তান দাও নামাজের মধ্যে সিজদা দিয়া বলে আমাকে একটা সন্তান দাও এমনি করে মা কাঁদতে কাঁদতে সন্তান দুনিয়ায় আল্লাহর কাছ থেকে নিয়ে আসে এই মা যখন পেটের মধ্যে সন্তান থাকে এই সন্তান এত কষ্ট আমাকে দেয় 10টি মাস ধরে আরে আল্লাহ নবী বলেন 10টা মাস ধরে মা রাত্রেবেলা সন্তান পেটে থাকতে 10টা মাস ঘুমাতে পারে না কি যন্ত্রণা 10টা মাস ধরে যদি কোনো মা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ ওই 10টা মাস তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেয় মা 10 মাস ধরে খেতে পারে না আল্লাহ নবী বলেন মায়ের মর্যাদা এত দাম হলো 10টা মাস মা না খাওয়ার কারণে এই 10টা মাস রোজার সওয়াব আল্লাহ মায়ের আমলনামায় দিয়ে দেয় মা এত মর্যাদা কে দিয়েছে ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত এই ধরনী থাকতো মাগো ফুল পাখি এই ধরনী থাকতো মাগো মায়ামহীন যদি না পেত তোমার মায়ারি হাত যদি না পেত তোমার মায়ারি হাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে জান্নাত
আল্লাহ মায়ের খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। কিন্তু আজকাল মায়েদের যে অবস্থা, শয়তানও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি যান, ওদিক দিয়ে যান। মায়ের চেহারার দিকে তাকালে, রাস্তাঘাটে যেভাবে হাঁটে, আর যুবতীর দিকে তাকালে, ওর বাপ, যুবতী যা, আর যুবতীদের দেখলে শয়তান 3 বার স্যালুট দেয়, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে। কথাটা ঠিক না? হায়রে তার চেহারা, চোখের মধ্যে কতগুলা কাজল, ঠোঁটের মধ্যে কতগুলা কি, তাও জানে না। তো বউ আপনার থাকবে কেন? একটা লিপস্টিক কিনে না দিলে বউ থাকে? তারপরে এত কিছু করার পর তারপরে দেখবেন এই মেয়ে মাশাআল্লাহ মোবাইল একখান নিয়ে ওই নদীর পাড়ে কিংবা খাল পাড়ে কিংবা বাগানে গিয়া তারপরে টস টস করে সেলফি তোলে। কতবার দেখি আছে না? না এরকম মেয়ে আছে, সেলফি তোলে। সেলফি দিলে যায় তো ওই যে ফেসবুক, রহমতুল্লাহ আলাইহি, কি ফেসবুক আছে? আজ ফেসবুক এমন একটা ইবাদত, এমন একটা খাবার খাওয়ার ফেসবুকটা হয়ে গেছে। ওই জায়গায় যে ঢোকে 2-3 ঘন্টায় ভাই ভাই কি আছে না? না খালি এরকম তাপই খায়, ওই খালি ঘরে, ঠিক না? এরকম মেয়ে ছবি ওই ফেসবুকে দাফন করে দেয়। আর যুবক যারা আছে মাশাআল্লাহ ওইখানে যায় খালি ফেরেশতাদের মতো লাইক কমেন্ট দিতে থাকে, কি ঠিক না? আরে যুবক, আরে যুবতী, আমল নাই, আখলাক আপনি কোথায়? রাসূলুল্লাহ বললেন মায়ের পেটটা হলো একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এই মায়ের পেটের থেকে মা যদি দিনদার হয়, পরিষ্কার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে এই পেটেই একজন দিনদার আল্লাহওয়ালা নেককার সন্তান তৈরি হয়। বলবান আব্দুল কাদের জিলানীর মতো, কোরআনের পাখির মতো সন্তান পয়দা হয়, ঠিক কি না? আর মা যদি দিনদার না হয়, নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, তাহলে দেখবেন ওটা তো আল্লাহওয়ালা দূরে থাক, ওইটা যদি ছেলে হয় টাকলা বুড়াদেরও ফেল করে দেবে। কথাটা ঠিক না? আর যদি মেয়ে হয় তাহলে মমতাজ খাতুন ফেল। কথাটা আছে না নাই? সংসদে দাঁড়ায়া নির্বাচনের কয়েকদিন আগে বলছিল যে দেখায় দেব। কথাটা ঠিক কিনা? তাই খালি 7 তারিখ পার হোক দেখায় দেব, কারণ তিনি তো আল্লাহর আর এক ওলি। আপনার বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, আবু দাউদ, তিরমিজি সব কিছুর হাফেজ। কথা বল, 7 তারিখ গেল, গোটা জাতি দেখলো, তখন সে কান দেয়া থাম। মুসলমান কথা বলা আছে না? না হায় মুসলমান, এই বাংলাদেশে যদি ভোট হয়, যদি মানুষ স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আর ভোট দিতে পারে, আল্লাহ কসম করে বলছি 10% ভোট পাবে কিনা সন্দেহ আছে। আর যারা বলেন ঠিক কি না? আপনি খালি পুলিশের গুলিটা বন্ধ করেন, পুলিশের গুলিটা বন্ধ করেন, একটা দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কথা বলা ঠিক কিনা? কারণ মানুষ আপনাদের প্রতি এত মহব্বত হয়েছে, মহব্বতের কারণে বুকে জড়ায়া না দিয়া হয়তো জুতা পিটা দিয়া এই দেশ থেকে তাড়াবে। বাবা আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। আমি কোন দলের কথা বলছি না, আমি বলছি আমি বাংলাদেশের সন্তান। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আজ বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তারাও বিতর্কিত হয়েছে কিভাবে এই বাংলাদেশ চলতেছে। কথা বল ঠিক কিনা? আমার দেশটা কাজ চালাচ্ছে আমরা নিজেরাও জানি না। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি মাজলুমদেরকে হেফাজত করো বলে আমিন। মুসলমান আরো ধরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ নবী বলেন একজন মা যখন 4টি আমল করবে, ইদা সাল্লাতিল মাররাতু খামসা
একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে, আমার যেই মা এই 4টি আমল করতে পারবে, আল্লাহ নবী বলেন যখন সে ইন্তেকাল করবে পড়তে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আজকে যারা আমার মায়ের এসেছে বোনেরা, তোমাদের মধ্যে চাই মা 4টি আমল করো না, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করে না, তার কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি মিন ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন হবে, বান্দা নামাজ পড়েছো কিনা নামাজ। আল্লাহ নবী বিছানায় শুয়ে আছেন, আযান শুনতে পেলেন, মসজিদে যাবেন, অসুস্থতার কারণে মসজিদে যেতে পারলেন না। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশাকে বললেন, আয়েশা এখন কোন সময়? বলে হুজুর এখন তো নামাজের সময়। বলে কে নামাজ পড়ায়? ও আল্লাহ নবী আপনার জন্য অপেক্ষা করি, সাহাবীরা আপনাকে না পেয়ে আমার বাবা ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে একটু আমার জানালা বা দরজা একটু খুলে দাও। আল্লাহ নবী জানেন যে নামাজের দৃশ্য দেখলেন আর চোখের মধ্যে পানি চলে আসলো। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? আপনি নামাজের দৃশ্য দেখলেন আর কাঁদতেছেন, কারণটা কি? আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোনো কষ্টের পানি নয়, এটা তৃপ্তির পানি। আমি আমার সারা জীবনটা এই নামাজের জন্য কাটাই দিয়েছি, এই নামাজের জন্য হুজুর ময়দানে বান্দা নামাজ শহীদ হয়েছি, এই নামাজের জন্য কত কষ্ট হয়েছে, এই নামাজের জন্য আরে কত কষ্ট হয়েছে। আজ এই যে জামাত আমি দেখতে পেলাম, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জামাতে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, সমস্যা দোয়া করে দিতে হবে। কি বলেন আপনারা, কি বলেন? মাহফিল চলবে, চলবে, আর আসতে পারেন চলবে। আমি শুরুতে বলছিলাম এই দেশের সব চলবে, কিন্তু মাহফিল চলবে। আর ঠিক কিনা? যাই হোক, তারপরে কষ্ট বেশি দেব না। অনেক কষ্ট আপনাদের হচ্ছে, গরমের ভিতরে ঘামায় যাচ্ছে, রাত একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে কোরআনের মাহফিল বরকতময়, বলে আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাবো, সালাতটা যেন ঠিক মতো আদায় করতে পারে আল্লাহ তৌফিক দেন, বলে আমিন। মুসলমান আপনাদের আসলে কষ্ট হচ্ছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, সব সময় হটে হটে থাকা আর হলো সব সময় ধৈর্য ধারণ করা। আজকে সূরা আসর আমাকে শিক্ষা দিল, আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হচ্ছে 12টায় শেষ করতে, ইনশাআল্লাহ আমরা 12টায় শেষ করে দেব। তবে এটা শিক্ষা নিয়ে যাব, আমরা মুসলমান, আমরা কাউকে ভয় করব, ভয় করবো তারা তিনি কে? গলা ফাটায় চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দাও, বলে আমিন। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, এই কোরআনটা মুসলমান সবাই বলেন কোরআনটা, আর বলেন এই কোরআনটা, আল্লাহ কোরআনটা, এই জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য
আল্লাহ আমাদের সবাইকে কবুল করবে, আমিন। এই বিশাল মাহফিল, হাজার জনতা, মা বোনেরা যারাই আসছেন, সবার জন্য আমরা দোয়া করব। দোয়া করব আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সকলের জন্য আল্লাহ পাক যেন সবাইকে কবুল আর মঞ্জুর করবে, আমিন। বিশেষ করে দোয়া করবেন প্রশাসনের অনেক ভাইরা এখানে আছেন, অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, পুলিশের ভাইরা থাকতে পারেন, বিভিন্ন দায়িত্বশীলরা আছেন, সকলের জন্য আমরা দোয়া চাই। আল্লাহ পাক তারা যে অনুমতি নিয়ে এত সুন্দর মাহফিল আয়োজন করলেন, এটা যেন পরকালে নাজাতের ওসিলা হয়ে যায়, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আসুন একটু দোয়া পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, বলে আমিন। আল্লাহ পাক রমজানের পরবর্তী সময় এই যে মাহফিল, এই মাহফিলটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, বলে আমিন। যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আপনাদের কি কষ্ট হলো? বলেন আলহামদুলিল্লাহ। আর কিছু বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে বরকতময় করে দিই, বলে আমিন। আমরা দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা ভিড়তে কিছু মনে করেন না, 12টা বেজে গেছে তো, সময় বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায়, আগামী বছর আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার কাছে দুটি হাত তুলেছি গো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমরা সবাই গুনাহগার। মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। মৃত্যুর আযাব সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, কতগুলো হাত তুলেছি, জনম দুঃখী মা দুনিয়াতে বেঁচে নাই। আয় আল্লাহ, আমাদের যাদের মা দুনিয়ায় বেঁচে নাই রে মালিক, তোমার কাছে বলি আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, মা জীবনে যেমন কোনো সুখ পায় নাই, মা জীবনে আল্লাহ তেমন কোনো মায়ের আশা পূরণ করতে পারলাম না। মা দুঃখিনী কবরে কেমন আছে জানি না। আল্লাহ, তোমার কাছে বলি, মায়ের কবরটা জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও। আল্লাহ, আমাদের যাদের আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই,
বেশি মনে পড়ে আল্লাহ। আয় আল্লাহ, আব্বা কত কষ্ট করেছেন, জায়গা জমি টাকা পয়সা সব রেখে গেল, আব্বার জন্য কিছু করতে পারি নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে আব্বা জানের কবরটা জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন, বাবা যাদের বেঁচে আছে আল্লাহ, আজকের মাহফিল থেকে দোয়া করি প্রত্যেক মা বাবার হায়াত তুমি বাড়ায় দাও। মা বাপ যাদের অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ, যে সুস্থ মা বাবা আজকে হাত তুলেছে প্রত্যেক মা বাবার তো আল্লাহ কবুল করে না। আয় আল্লাহ, আজকে আমরা যারা হাত তুলেছি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ। আয় আল্লাহ, এখানে কত মিথ্যাবাদী থাকতে পারে, আয় আল্লাহ কত জেনাকার থাকতে পারে, কত জেনাকারী থাকতে পারে আল্লাহ। আয় আল্লাহ, কত প্রশাসনের ভাইরা আছে, আয় আল্লাহ সাংবাদিক বন্ধুরা থাকতে পারে আল্লাহ, পুলিশ ভাইরা থাকতে পারে আল্লাহ। সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, অনেক মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ, দোয়া কবুল হবে। অনেক দূর থেকে আসছেন আল্লাহ, যে সমস্ত মা বোনেরা আসছে অনেকের পেটে বাচ্চা, কোলে বাচ্চা, অনেকে হাতে বাচ্চা নিয়ে এসেছে আল্লাহ, তোমার কাছে বলি রব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় না এখনো, তোমার কাছে বলেছি আল্লাহ কোরআনের বরকতে যাদের বাচ্চা নেই, বিয়ে হয়েছে, আবার মায়েদেরকে নেককার সন্তানের মা বানায় দাও। আল্লাহ, এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি মাহফিলটাকে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, আয় আল্লাহ আমার অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ, এই এলাকার প্রিয় মানুষ, তোমার কাছে দোয়া চাই আল্লাহ। আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা আল্লাহ, তার জন্য দোয়া করছে আল্লাহ, তুমি তারা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ অতিথি যারা কথা বললেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, যারা এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে এত সুন্দর মাহফিলের আয়োজন করলো, প্রত্যেক মাহফিলের প্রত্যেক টাকাকে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমলনামা ভরে দাও। রব্বুল আলামিন, এলাকায় যতগুলো খবর আছে প্রত্যেক খবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ, প্রত্যেক খবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যতগুলো হাত তুললাম জীবনে একবার হলেও হাতগুলোকে আল্লাহ ওই পবিত্র কাবার দরজার কাছে পৌঁছায়া দাও, তোমার নবীজির কবরের কাছে পৌঁছায়া দাও। আরাফাতের ময়দানে আল্লাহ এই হাত দুইটা তুলে যেন দোয়া করতে পারি, আমাদের প্রত্যেকটি মানুষকে হাত দুইটা ওই আরাফাতের ময়দানে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, যত জিন জাতিরা আছে আল্লাহ, আমার জিনের মা বোনরা ভাইরা যারা এখানে এসেছেন জিন জাতি, তাদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেক জিনদেরকে আল্লাহ মর্যাদা তুমি বাড়ায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।